শুনছো? ওই ওঠো ওঠো। তাহলে কি স্কুলে না যাওয়ার জন্য পেট কনফার্ম হচ্ছিল? সত্যি সত্যি হচ্ছিল। 249.7 জানি না আজকে 250 কে হবে কিনা। ভালো লাগবে দেখ। ফাইনালি আমাদের গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আজকে তো সকালে উঠেছিলাম মিষ্টু স্কুলে যাবে বলে, কিন্তু বেচারা শরীরটা খারাপ আজকে, সেজন্য আজকে স্কুলটাও কামাই হলো। তার সাথে তো বাইরে অনবরত বৃষ্টি হয়ে চলেছে। এই দেখো না, শরীর খারাপ বলে বেচারা উঠেছিল, উঠে দুধ টুধও খেয়েছে, কিন্তু খেয়ে আবার শুয়ে পড়েছে। ওর হচ্ছে কি নাকি পেটে ব্যথা করছে, মানে পেটের এই জায়গাটা করে নাকি কনকন করছে, বা কি হয়েছে জানি না। আলো ঠিক আছে, তুই রেস্ট নে, স্কুলে যেতে হবে না, তুই ঘুমা, দেখ একটু ঘুমানোর পরে ঠিক হয় কি না। তারপরেও যদি না ঠিক হয় তাহলে তো মনে হয় ডাক্তার ডাকতে হবে, ওষুধ ফষুধ খাওয়াতে হবে। তো অভিজিৎ এদিকে অফিসে বেরিয়ে গেছে, আর আমি এখন ঘরে একা। এখন ঘড়িতে বাজে এই যে 9টা। আমি ছাদে গেছি আর এসে দেখছি উঠে পড়েছে। কি রে, শরীর ভালো আছে? হ্যাঁ, ওর দেখি উঠে বস। পেট কনকনটা কমেছে? হ্যাঁ, তাহলে কি স্কুলে না যাওয়ার জন্য পেট কনকন হচ্ছিল? সত্যি সত্যি হচ্ছিল? তাহলে এখন এক্ষুনি কমে গেল? ও, একবার একবার কমছে, একবার একবার উঠছে। ঠিক আছে, এবার উঠে পড়তে বসে যাও। ঘুম ভেঙে গেছে, এখন পড়তে বসে যাও, বুঝছো? প্রত্যেকদিন না বেসিক্যালি এই টাইমটা আমার তেমন কোনো কাজ থাকে না, কারণ মিষ্টু স্কুলে চলে যায়, ওকে দিয়ে আসি, বা ধরো অটো করেও যদি ও যায়, তারপর অভিজিৎ অফিস চলে যায়, মিঠাই ঘুমায়। মানে এই টাইমটা আমার সেরকম কোনো ভালোও লাগে না কাজবাজ করতে। রান্নাতে একটু বেলার দিক করেই বসাই, তাই আমি হয় শুয়ে থাকি, নয় ভিডিও এডিট করি। আর আজকে না একদমই ভালো লাগছে না, ওয়েদারটাও তো ভালো না। তার ফোন ঘাটছিলাম, তার সাথে সাথে এই দেখো কি দেখছি, এই দেখো 249.7 জানি না আজকে 250 কে হবে কিনা। হলে তো ভীষণই আনন্দ মজা, দেখা যাক এখন কি হয়। এই যে এখন ভালো লাগছে না কিছু, তাই নিজেদেরই পুরানো ভিডিও দেখছি। এটা কবেকার ভিডিও বলতে পারবে তোমরা? দেখি যদি বলতে পারো কমেন্ট করো তো। এই যে ইনি উঠে পড়েছেন, এনাকে খাওয়াতে বসে গেছি। আর হ্যাঁ রে, তুই স্কুলে আসনি কেন? বর্ষাকালে তো বৃষ্টি হবেই, ধরো কেন। আর এদিকে এইটাকে দেখো না, ওই উঠবি না নাকি? এখনো শরীর ভালো না? কমেছে একটু? ওষুধ দিতে লাগবে না তো নাকি? একবার ডক্টরকে ডাকবো? ডাকতে হবে না? ঠিক তো? তাহলে বসে বসে স্কুলের কাজগুলো করে নাও। কালকে যাওনি, কালকের কাজগুলো করে নাও তাহলে। আর এখন কি খাবে বলো? টিফিন একটু মুড়ি দিই ভিজিয়ে, পেট ব্যথা করছে, চিনি দিয়ে জল দিয়ে একটু মুড়ি ভিজিয়ে দিচ্ছি, খা। উল্টো পাল্টা কিচ্ছু খাস না, ওই মুড়িটাই ভালো। আমি এক বাটি মুড়ি, ঝুড়ি ভাজা, ঠিক আছে তো? পেট কনকন করছে নাকি খাবে ঝুড়ি ভাজা? চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে মুড়ি খা। আচ্ছা, শেষে অল্প ঝুড়ি ভাজা দেবো, কিন্তু ঝুড়ি ভাজা মুড়ি এখন ভিজিয়ে খাস না, চিনি দিয়ে জল দিয়ে খা, ঠিক আছে? হ্যাঁ, ভালো লাগবে দেখ। খেতে খেতে কাজটা করে নাও। হ্যাঁ, মিঠাই কি করছো? গান করছো শুয়ে শুয়ে? ওলে বাবালে, ছোনাটা আমার গান করছে। তোমার চান হয়ে গেছে মা? ছোনা বাবা আমার। চলো এদিকে, চলো। ও তো এদিকে স্নান টান করে শুয়ে শুয়ে ফোন দেখছে। ওদিকে মিষ্টু বললো মা অনেকদিন ঘন্টুদের বাড়ি যাইনি, ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসবো। আর ঠিক আছে যা। তো ওদের বাড়িতে ওই জন্য গেছে। আর আমি এইদিকে করছি হচ্ছে রান্না। দাঁড়াও, চিমনিটা অফ করি, তাহলে এত সাউন্ড হচ্ছে, তোমাদের দেখাই। এই যে আজকে রান্নাটা হচ্ছে তোমার কুমড়ো ভাজা, পটল ভাজা, বিটটা ভাজা হবে, আর এই যে ডিমের ঝোল হবে। এই তেলটা দেখে আবার কেউ বলো না যে কালো তেল। পটলটা আগে ভেজেছি, ওই জন্য তেলটা কালো হয়ে গেছে, তারপরে এটা ভাজছি। যাই হোক, তোমার মাছ বের করেছিলাম যে পটল আলু মাছ দিয়ে তরকারি করবো, কিন্তু মিষ্টু তো মাছ ভক্ত নয়, আবার মাছের পেটি নেই, গাঁদা রয়েছে। ওই জন্য ও বললো না আমি খাবো না, আমাকে ডিমের ঝোল ভাত করে দাও। এবার শরীর খারাপ, পেট কনকন করছে, বললাম ডিম খাস না, আমি না বিকালে করে দেবো। বলছে না আমি আজকে ডিমের তরকারি খাবো, মাছটা কালকে খাবো। তো ওই জন্য আবার মাছটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এখন এই রান্না বান্না হচ্ছে। চলো ফাইনালি ভাতের থালা নিয়ে বসলাম। আর ঘড়িতে কটা বাজে দেখবে? এই দেখো 4:10।
ঘর যত পরিষ্কার সব একদিনেই পড়ে। হ্যাঁ সত্যি একদিনে ঘরের কিছু কাজ বাকি ছিল, পাখাটা প্রচন্ড ধুলো হয়েছিল, সেই সবগুলো ঝেড়েছি, বাথরুমটাকে ক্লিন করেছি, সমস্ত কিছু করতে করতে আমার 4টে বেজে গেছে। শুয়ে পড়েছে। মিষ্টু কোথায় গেল রে? ও বাথরুমে গেছিলিস? আর এই দেখো না শুয়ে শুয়ে ফোন দেখছে। আর চলো বেশি কথা বাড়াবো না, এবার আমি খেয়ে নি ঝটপট, অনেক অবেলা হয়ে গেল আজকে। তো ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 7:30। আমি তো জাস্ট অফিস থেকে এলাম, আজকে একটু তাড়াতাড়ি ফিরতে পেরেছি, তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে। আর এই দেখো এসে আমি তো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে গিয়ে দেখছি দেখো এরা এখনো ঘুমায়নি, মা বেটিতে ঘুমায়নি বলছি, ঘুম থেকে ওঠেনি, তিনজনেই ঘুমাচ্ছে। তো চলো এবার ডাকি, চাটা খেতে হবে তো নাকি বলো? শুনছো শুনছো? ওই ওঠো ওঠো। তুমি কখন এলে? আমি অনেকক্ষণ এসছি। ও চোখ ফোক একদম ফুলিয়ে ফেলেছে দুপুরে ঘুমিয়ে। আমি 4টের সময় ভাত খেয়েছি। ভালো করেছো। কে খেলতে পড়েছে অত বেলা করে? পরিষ্কার করছিলাম। হ্যাঁ কাজ করে উল্টে পড়েছে। আমি কাজ করো সংসারে, এই জিনিসটা আমার মাথায় ঢোকে না। জানি না আমাদের বন্ধুরাও এটা করো কিনা, বা বন্ধুদের মায়েরা এটা করে কিনা। সেটা হচ্ছে কাজ করো না সারাদিন, করতে তো কেউ বলেনি, বারণ করেনি, কিন্তু খাওয়াটা কেন টাইমে হয় না? ঠিক আছে 24 ঘন্টা তোমার জন্য আছে, আমার জন্য আছে, প্রাইম মিনিস্টারের জন্যও আছে, তাহলে তার মধ্যে তো সময়টা বার করতে হবে নাকি? নাও উঠে পড়ো। কি হলো? হ্যাঁ কি হয়েছে এত খুশি কিসের? আরে খুশি হবো না, এই দেখো ফাইনালি আমাদের ওয়াও 250। আমি সকালবেলা তোমাদের বলছিলাম না যে আজকেই হয়তো হবে, জানি না মানে কখন হয়ে গেছে 250 কত 27 মানে জাস্ট হয়তো হয়েছে। ইয়ে তাহলে আজকে একটা লাইভ বানতে হয় তো। লাইভ করা যেতে পারে কিন্তু ওই ফোন কলটা আগে করা যাবে না। ফোন নাম্বারই তো রেডি নেই, আমি জাস্ট দুদিন আগে বললাম নাম্বার দেবো, নাম্বার রেডি নেই তো। সিম তোলা হয়। তাহলে আজকে প্লিজ অ্যানাউন্সমেন্টটা করে দেওয়া হোক, তাহলে সেরকম হলে না কালকে আরেকবার লাইভ করা হবে, আজকে কিন্তু একটা লাইভ করতেই হবে। ঠিক আছে ইয়ে 250 শোনো শোনো। কি গো আজকে ডিনারে কি হবে? এটা তো বাইরে থেকে কিছু খাওয়াতে পারতো নাকি, সেই রান্না করে কি আমায় রান্না করতে হবে? আজ 250 কে হলো। আরে সেলিব্রেশন করতে গেলে একটা ছুটির দিন হলে ভালো হয়, কি বলো? কারণ এই অফিস থেকেই ফিরে এইবার সেলিব্রেট করলাম, আসতে রাত্রি হলো, আবার কালকে ভোর ভোর অফিস ছোট, শরীরে দেবে না। ছুটির দিন হবে, রাত করে ফিরলো অসুবিধা নেই, পরের দিন ছুটি, এনজয়, ঘুমাও। তাহলে এই শুক্রবার কিংবা শনিবার কোথাও নিয়ে যাবে? চেষ্টা করবো। তোমার চেষ্টা মানে আমার জানা আছে, কোনোদিন তো নিয়ে যাওয়া। এই তুই নাকি প্রজেক্ট লিখছিস? প্রজেক্ট লিখতে গিয়ে নিজেই প্রজেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ আর এটা কি বিচ্ছিরি হাতের লেখা হচ্ছে? তোমার চেয়েও বিচ্ছিরি, ছোট ছোট করে লেখো, আমি কিছু বুঝতেই পারি না। না ভালো উত্তর দিয়েছি। তোমার আমারটা বোঝা যাচ্ছে। হ্যাঁ ওরম ছিরির হাতের লেখা এই যে। হ্যাঁ তুমি যখন কে লেখো তখন মনে হয় যেন সব ভিডিওই উঠছে, ঠিক আছে? তুমি যে মুখে মুখে কত চোপা করতে শিখেছো সবাই দেখছে সেটা। আগে দাও নিজেকে চেঞ্জ করো, নিজের দোষটা কখনো দেখবি না, উল্টে কথা শোনাতে ব্যস্ত। মা বলছে বাবা মারা বলে তোমাদের শুধরে গিয়ে ভালো করার জন্য। মা বলবে না এমনি ভাত বাজে লিখবে, বলবে না তোর ভালোর জন্যই তো বলছি। স্কুলে গিয়ে আন্টির থেকে বকা খাবি সেটা ভালো নাকি? অত লেথারিজি ভালো না, পুরো বস ভালো করে। তুমি আমি ভালো কথা বলবো, তুমি ছেড়ে দাও, হেল্প করবো না। একদম নয়। ওর প্রজেক্ট ও বুঝে নেবে, কথা শুনবে না, একদম কিচ্ছু করে দেবে না। নিচের পর্যন্ত লিখ, পরপর লিখবি। ডিনার রেডি, এটা আমার তাই তো? ভাত, কুমড়ো ভাজা, বিট ভাজা, পটল ভাজা, ডিম আলুর তরকারি, ডাল। এটা মিষ্টুর। আচ্ছা এটা মিষ্টুর, ডিম আলু ডিমের তরকারি। এইটা কারগো রোল মনে হচ্ছে। তুমি না আমাকে খাওয়ালে না 250 কে দে, তাই নিজেই রুটি খেতে ইচ্ছা করছে না, সেই জন্য একটু প্যাক করে রোল বানিয়ে খাচ্ছি। তুই একটা আমার খেয়ে রাখ কেমন হয়েছে না দেখি চলো। এটা মানে জাস্ট ঘরোয়া এমনি রোল, ঠিক আছে? ভালো আছে ভালো লাগছে। ইন্ডিজিনাস রোল। এই তুই একটু খা। হ্যালো খাই না তার আগে ও কি আর বলবো,
না না বেশ ভালো। হ্যাঁ মেয়োনিজ দেয়া, চলো সস দেয়া সব। আমার ডিনারটা সেরে ফেলি আর ওরা ওদেরটা খেতে শুরু করে দিক। আর মিঠাই কি খাবে? মিঠাই দুধ রুটি খাচ্ছে, তাই আমি এটা খেলে এক্ষুনি আমার থেকে খাবে না। ও একটু এই খাবে, দুধ রুটি খাচ্ছে ও। ব্যাস ঠিক আছে। ঘড়িতে এখন বাজে রাত্রির 11:15। সবকিছু তো হয়ে গেছে, এবার শোয়ার পালা। এই যে এখানে মিষ্টু মিঠাই শুয়ে পড়েছে। আর আমাদের রাত্রিবেলার কাজ কি জানো? শুতে শুতে প্রেত কথা শোনা। ঠিক আছে, অলরেডি চলছে। কি গো, রাত্রে শোয়ার টাইমে এইসব আবার কি করছো? করার তো সময় পাই না, তাই এখনই একটু টাইম পেলাম। তোমার তো কাজ বাকি আছে, তাই ভাবলাম একটু নখটা পরিষ্কার করে নিই অনেকদিন পর। ঠিক আছে করো। এই তুই ঘুমিয়ে পড়। এই তো পেপার সব বের করে যাই, দেখ অনলাইন করছে বসে বসে সেখানে। বাহ বাহ। কমেন্ট দিয়ে নিচে নেমে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সকালে ভালো থেকো, আনন্দে থেকো আর বকম বকমের সাথে থেকো।